সাধারণত
আমরা বাংলার জগন্নাথের রথের আমরা সেই জগন্নাথ রথকে বামুনদের কেন বলা হয়? বামুনের বলা যাদের যা যা ব্যাখ্যা করে শোনা যায় তিনি জগন্নাথের রাজা ওড়িশার রাজা এই শব্দ দর্শন পেলে শব্দ পেলে তার ভগবান নারায়ণ তিনি নারায়ণ কৃষ্ণ দারুণ ব্রহ্মরূপে আমরা আলোচনা করব। দারুণ ব্রহ্ম কি? দারুণ যে কাজ। এবারে কি হলো? এবার সেই দারুণ ব্রহ্মের হঠাৎ তার রাজ্যে খবর পাওয়া গেল একটা বিশাল রাজ্যে। তখন রাজগুলোর মধ্যে রাজা সেই দলকে নিয়ে আসা। এখন কথা হচ্ছে এই বিষ্ণুমূর্তি তখন যে শব্দের যে মূর্তিটা পেয়েছিলেন কি বলতে হবে? বলরাম, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। হঠাৎ যখন মূর্তি গড়বে তখন একজন তখন ব্রহ্মায় বললেন তোমার চিন্তা করা নেই, তোমার যে মূর্তি করছে তুমি এসে আবির্ভূত, তিনি আসবেন। রাজা তখন সেই খবর পাওয়া গেল প্রসাদ একদিন তার মধ্যে ভাগ্য আছে, সেই নীল কাঠকে নিয়ে এলেন। সেই নীল কাঠকে দিয়ে তারপরে এমন সময় একটা বৃদ্ধ কারিগর আছে। বৃদ্ধ কারিগর এসে বলছে যে আমি মেয়ে নিয়ে তবে একটা শব্দ যে মন্দিরে যখন আমি এই তখন আমার মুক্তি করতে 21 দিন সময় লাগে। 21 দিনের মধ্যে আপনারা কেউ আসবেন না, কেউ দরজা করবেন না। যদি দরজা খোলেন আপনারা তারা আমি অসুবিধা করে রাজা তখন তিনি কাজ আরম্ভ করবেন। সে কাজ আরম্ভ করবেন কবে না অক্ষয় বিদ্যা দিন। অক্ষয় বিদ্যা কি করে সেটা বৈশাখ মাসে। বৈশাখ মাসে অক্ষয় বিদ্যা সেই জগন্নাথের মূর্তি কাজ আরম্ভ হল। তারপর মূর্তি তৈরি হল, মূর্তি তৈরি সময় যায়। এই মন্দিরের ভেতর দরজা বন্ধ, ভেতর থেকে কাজের টুকটাক কাজের বাদ্য বলছে, বাদ্য বাজছে, সবাই নৃত্য কারিগর কাজ করছে। হঠাৎ কিছুদিন আগে তখন তো প্রায় 3,000 কাপড় গলি যায়, দেখা যাবে কোনো আওয়াজ বেরোচ্ছে। আওয়াজ বেরোচ্ছে তাদের বৃদ্ধ কারিগর কাজ করতে মারা যায়। তখন রাজা ও রানী আর ধরে রাখতে পারলেন না। রানী তখন দরজাটা খুলে দিই। তখন কৃষ্ণ প্রভাব শক্ত ভেঙেছে, আমি তো আর কাজ করবো না। তখন কি হলো? রানী ভাব তার জন্য জগন্নাথ, জগন্নাথের কিন্তু আমি ভাই হাত হয়নি, পা হয়নি, তাদের থেকে শক্ত বন্ধ করল। 21 দিনের আগে নদী ঘুরে গেলেন। তাহলে তাই উড়িষ্যায় লোক আছে, তারা বলছেন দারুণ জগন্নাথ। তখন কি করবেন? তখন ব্রহ্মা বললেন রাজা অরণ্য এই অরণ্য করে কি হবে? ব্রহ্মা বললেন জগৎ সংসার ভগবানের ইচ্ছে যাকে তো হচ্ছে আপনার কি আছে এর ভেতরে যে চিন্তাটা ভগবানই করিয়ে, কিন্তু এই দারুণ ব্রহ্মাকে দিতে হবে ভগবানের। তখন ব্রহ্মার কথা বলে রাজা এই এইবারে বলে তুমি এইবারে জগতের নাচ কেন? জগতের নাচ ঠিক আছে আমি বলবো, কিন্তু মন্দিরে 24 ঘন্টা করে মোটে 4 ঘন্টা মন্দির বন্ধ থাকে, আর 24 ঘন্টায় দেখা যাবে ঠাকুরের দর্শন। জগতের নাচ উনি কিন্তু মন্দিরের ভিতরে থাকেন, ঠিক কথা, পুজো পাবেন, তাদের আওয়াজের দরকার, মন্দিরের দরকার কিন্তু আবার সবার জন্য খোলা, খালি 4 ঘন্টা পর। সেই জগতের নাম বছরে একবার আপনি ভক্তদের মাঝে রেখে আছেন, ভক্তের মাঝে রথ দেন, সেই রথের নদী দাঁড়ে সেইটা কবে হয়? সেই রথ তাহলে বলরামের রথ, জগন্নাথের রথ, সুভদ্রার রথ। বলরামের রথের নাম হচ্ছে তারকর, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, আর
বিধান করতে থাকি রথে খাবার খাওয়া। তারপর রথে উপবিষ্ট করা হয় জগন্নাথের রথটা আপনারা সবাই জানেন, এবং সেই রথ অত্যন্ত ভক্তি করে সেই একমাত্র জগন্নাথ দেবী আসেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন হাত দেবে কেন? হাত হচ্ছে প্রত্যেকটার প্রতি আমি করেছি, আমি করলাম, সমস্ত সমস্ত আমি করলাম, রাত সব দিন রাত থাকে আমি সেটা রাজনীতি যেটা থেকে আমরা সবাই আমরা আমিকে জায়গা নিয়ে গেলাম, জায়গাকে আনবেন এই করলো না আসবে সৃষ্টি হচ্ছে চলছে আমি এই যে সূর্য হচ্ছে এই মহাবিশ্বটা চলছে এটা নিয়মের এই নিয়মটা আসবে আমাদের কোনো ক্ষমতা আছে তার জাতীয় জাগতিক নিয়ম চলছে এবং তার নাম হচ্ছে প্রারব্ধ। এই আপনি বলবেন আপনারা এখানে এসে আপনারা এটা ভাগ্য নেই, হয়তো আজকে প্রারব্ধ ছিল আমি আপনাদের সাথে জিজ্ঞাসা করছি আপনারা শুনছেন, আপনারা বলবেন আমি এবং রথের সময় তাই হোক একদম মাথায় ফিরে যায় ঠাকুর যখন ভক্তদের কাছে এবং ঠাকুর নামের যখন রেজাল্ট করে গিয়েছিলেন আমরা সাধারণত যেমন একটি ঘটনাকে বিবৃতি করতেন রামনামের গল্প সেগুলো রামনামের গল্প একবার ঠাকুর তার বাড়িতে বহুবার গেছে, তার বাড়িটা ওদের জানি পরিষ্কারের বেশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সেখানে একটা দলবল গঙ্গা তখন একটা গঙ্গা ছিল কিন্তু তখন রীতিমতো ফোন করে যেত গঙ্গায় আমরা ছেলেবেলা গেছি সেই গঙ্গার যত সুসংস্কৃতি ছিল জোয়ার ভাটা নেবে এখন নর্মাল কমে হয়েছে সেই সময় উড়িষ্যার দৃষ্টিতে আমাদের রবীন্দ্রবাবু থাকে তো সেই রবীন্দ্রবাবু ওই ঠাকুর তার বাড়িতে মাঝে মাঝে আসছে রবীন্দ্রবাবু একটু বাজার কাঁঠাল দিয়ে তখন রবীন্দ্রবাবুর মাছ দিল কাঁঠালটা রেখে দাও ঠাকুর আসলে ভোগ দেওয়া যায়। ঠাকুর আজ মাঝে মাঝে রবীন্দ্রবাবুর বাড়িতে আসতেন, ঠাকুর আর আসেন না তখন এদিকে হলো কাঁঠালটা প্রায় অনেকদিন হয়ে গেল, কাঁঠালটা ফুটে গেছে ভাবছে হালকা হয়ে গেল, তখন ভাবছে যে এই কাঁঠালটা রেখে কি হবে, তখন রবীন্দ্রবাবুর মা বললেন কাঁঠালটা সামনে নাম করে কিনছি গঙ্গায় বাটায় গঙ্গায় ভাসি চারটে ছটার দিন বাদে ঠাকুর এলেন তখন রবীন্দ্রবাবুর মা বলছেন ঠাকুর নিজেই বলছেন আপনারা বড় ভালো কাঁঠালটা দিয়েছেন কাঁঠালের তাহলে কি দেখা গেল ঠাকুরের নাম করে যদি কেউ কেঁদে কি বলেন তখন ঠাকুর গ্রহণ করে দিয়েছেন। এই গল্পটি আমি ঠাকুরের ঘটনাও হয়েছিল তার সেগুলো লাভের গল্প করেছি। উনি বলছেন একবার হলো কি ঠাকুর নেই তার ঠাকুরের চিত্রপট বসিয়ে চেয়ারে বসে খিচুড়ি ভাজা তরকারি চাটনি নানান কিছু ঠাকুরের ভোগ। তারপরে রবীন্দ্রবাবু তিনি বলছেন কিছুদিন বাদে ঠাকুর এলেন তখন রবীন্দ্রবাবু বাবা এবার আপনারা এই আপনার ভোগের ফোটাতে আপনারা আপনি তো ছিলেন না আপনার চিত্রপটে চেয়ারে বসে আমরা পুজো করতে ঠাকুর দেবো। হ্যাঁ আমি আসি নাই আমি যদি আপনার রবীন্দ্রবাবু যখন পূজা করবো সেটা আমি পূজা করেছিলাম এবং এদের ঘটনাটা ঘটনাটা ঠাকুর তো ছিলেন না ঘটনাটা রবীন্দ্রবাবু তরকারিকে রান্না করতে তাহলে বুঝুন আমরা মনে করি দেখতে পাই আমরা অনেক কিছু দেখতে পাই না, আমরা যা কিছু দেখি না আর বেশিরভাগ জিনিস দেখি না এই অক্সিজেন আছে আমরা কিন্তু দেখতে পাই। এই যে আলো আসছে সন্ধ্যা হলো আস্তে আস্তে যে আলো সামনে আসছে এই আলো থেকে আমরা দেখতে পাই আলো ঠিক তেমনি আমরা বিশ্বের প্রকার পুরো শক্তি এরা কেন টেস্ট হয় বিকাশ করছে তাহলে পুরো শক্তি এর টেস্ট হয় না পরবর্তী শেষ হয় না পরবর্তী শৈলী করা যায় না এই বিলকে তার তৈরি করা হয় তৈরি হয়েছে তার
পুরুষত্বে অসীম, তার কোনো শেষ নেই। তিনি থাকবেন, তিনি আছেন, তার অনন্ত কাল থাকেন, এটি কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আরেকটি ঘটনা আমাদের, সেটা হচ্ছে যে তারে ভগবানের রথ যে চলে, এই রথকে কেন্দ্র করে কিন্তু আপনারা সবাই জানেন বিভিন্ন সাহিত্যের আছে, বাংলা সাহিত্যে আছে, বিভিন্নভাবে রথের নানান রকম লেখা হয়েছে। যেমন আমাদের বঙ্কিমচন্দ্র সেই উপন্যাস রাধারানী, সেই রথ কেন্দ্র করে সেখানে মাটির রথ, পুরী রথ। রথ হচ্ছে একটা আসল উপলক্ষ মাত্র, মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের দেহ রথ। দেহর মধ্যে আমরা আত্মা রয়েছে, দেহটাকে আমরা কি দেহটাকে আমরা চলছি কিসের জন্য? প্রাণরূপ শক্তিটা আমার দেহের ভিতরে আছে। আমাদের দেহটা একটা রথ, সেই প্রাণরূপে আত্মারূপ ভগবানকে আমরা বই নিয়ে বেড়াচ্ছি। এই উপলক্ষে আমাদের ভেতরে যতটা যাচ্ছে, সেই আত্মারূপী ভগবান যেই মুহূর্তে আমাদের দেহ থেকে বেরিয়ে তখন দেহ আর থাকবে না, তোমরা কিন্তু মরা হয়ে যাবে। আমরা নিজের আত্মা তাদের গাও বলতে ব্যস্ত হয়ে যাবে। তাদের কে দেহটার জন্য আমরা যে প্রাণ এনার্জি বা প্রাকৃতিক শক্তি আছে, সে কনসাসের কাছে চৈতন্যময় শক্তি, সেই আছে আমার শরীরে। ততক্ষণ তিনি আছেন, ততক্ষণ আমাকে তারপরে যখন দিকে বেরিয়ে যাবেন আমরা মরা তখন কি হচ্ছে, তখন গান করতে ব্যস্ত হবে। তাহলে তিনি শব্দের কথা বলতে তাকে গান করে প্রাণের সংগ্রহ করে শ্বাস করতে আমাদের আমরা কিছু মানুষের আমরা শ্বাস প্রশ্নের দিকে লক্ষ্য রাখি। একদিন আমরা আমরা একদিনে বলি যে একদিনে যে অভাব, আর আমরা যখন একদিনে লেখাপড়া শিখি আমরা যদি ধাপে ধাপে শিখতে পারি, ঠিক ধাপে ধাপে আমরা যে প্র্যাকটিসটা করে থাকি, আমরা যদি শ্বাস প্রশ্নের না করতে হবে তাকে আমাদের নিজেদের একটা উপকার চঞ্চল মনটাকে কনসেন্ট্রেট করতে পারবো, অর্থাৎ সেগুলো চঞ্চল মনটাকে আমরা বাঁধতে পারি। তাই কবি গান গিয়েছেন বাংলা মনটা একটি মান, সেই চঞ্চল মন আমাদের কিছুতেই আমার অভিষেক রক্ষে প্রচুরের বিকাশ দিচ্ছে। এটা জানি না ভগবানের বিধানা কিনা, কিন্তু এটা আমাদের ওই জন্য একটা গল্প আছে, এক রাজা এক দৈত্যকে পেয়েছে। দৈত্য বলেছিল সবসময় আমাকে কাজ দিতে হবে, যতক্ষণ তুমি কাজ দাও ততক্ষণ সূর্যকে আর না কাজ করে তোমাকে রান্না পাবে। পরে তখন মন্ত্রী মশাই খুব চাল কাজ করে দৈত্যকে বলতে রাজসভা গান উদ্যানে একটা এবার তেল সেই এইবার যখন কাজ থাকে কোনো ওপরে আর না, সেই চঞ্চল মন আমাকে চঞ্চল করতে তো দরকার, আমার যদি নামটা এই নামটা পরিবর্তন হয়ে যায়। আমরা যদি শ্বাস প্রশ্নের সঙ্গে খেয়াল রাখি, শ্বাস আমাদের নাম হয়ে যায়। চিন্তা করতে আমাদের ভাবতে হবে যে তিনি আমাদের সাহায্য করে দিচ্ছেন, যে প্রত্যেকটা সত্যি আমাদের আছে, তাকে আমাকে জাগিয়ে করতেই হবে। আরেকটি ঘটনা আপনাদের আমি এই ঘটনাটা রথের নয়, উনি যে আমরা আমাদের রক্ষা করে থাকি তার একটা ছোট্ট উদাহরণ একবার বলে করি। সেই রোহিণী পরিবারের ঘটনাই রোহিণী পরিবার বলেছিল ওরা স্ত্রী এক চাকরি পেয়ে ভালো করে চলে গেলেন। রোহিণী বলেন আপনি ভালো করে চাকরি নেন, একা থাকে তখন ঘটনা চলতে রোহিণী বাবু ভালো করে একটি চাকরি দিতে গেল, ভালো করে আছে চাকরি চিঠি পাওয়া যায় যে আমার সবচেয়ে তো তার বাড়িতে আসবে, তখন ঠাকুর যার বাজারে ওই যান তো বাজারে গেলে বাজার থেকে মাংস নিয়ে এলে মাংস নিয়ে এলো। এদিকে তো হচ্ছে সেই দিনে আসার সময় হয়ে গেল, সেই দিন আসার কথা কিন্তু আসে
রবীন্দ্রবাবু স্টেশন সাইকেল নিয়ে স্টেশনে গেলেন, গিয়ে বললো সে খুব করে বেড়া তো আপনি তো আর ট্রেন আসবে না, এতদিন লাইনের উপর ঢুকে ট্রেন আর আসবে না। তখন রবীন্দ্রবাবু কারণকে বললেন, বাবা কি এত মাংস রান্না করে আমি ঠাকুর বললেন, দেখেন নিয়ে আসলে দেখি কেমন লাগছে। রবীন্দ্রবাবু স্ত্রী একটা মাংসের বাটিটা নিয়ে এলেন, তাহলে চাপ দিলেন, সব মাংস খেয়ে সবাই অবাক, সে মানুষটা খায় না, সে মাংস দেবে কি ব্যাপার, খালি তো ভালো ঠাকুর প্রচন্ড কবি, প্রচন্ড কবি। বাবা এই মাংস তার ঠাকুর বলছেন এই মাংসের কাছে ফেলে দেন না কেন, ফেলে দিয়ে বিদ্যালয় এই মাংস দুটি রবীন্দ্রবাবু যেখানে পিঁপড়ে খেতে অসুস্থ হয়ে পড়ে, সেখানে এখন নিজে খেয়ে জানে যে নীলকণ্ঠ খেয়ে যেমন মহাদেব ঠাকুরের সময় সে বিষ পান করে নীলকণ্ঠ হয়ে ঠাকুর সেই বিষ পান দিয়ে বছরে রক্ষা করবে। একবার রাজামণি কথা গল্পের গল্পটা উনি এসছে কলকাতায় থাকা, এখন মুসলিম সবাই আছে, ছেলে 7 বছর ছেলে নাম সে এসে ওই জায়গা ও ছিয়ে পেটে পেটে বাজার করতে গেল, জিও পেটে বলে জিও গ্যাস খান বাজার জিপিএর নতুন জায়গা খুব গেল, যত সময় তখন বাড়ির সবাই ঠিক নতুন জায়গা নতুন বোঝাই গেল। তাই ঠাকুরের কাছে গিয়ে বলল, ঠাকুর বলল যে রাজনীতি যাই বলবো, তাই আপনার একটু তাড়াতাড়ি হয়েছে জানা যায় কিন্তু বুঝি পাওয়া পরে না জায়গায় বলবো না, বুঝি পাওয়াটা ফোন করা হলো, পরে খবর কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, পাওয়া যাবে খবর কাগজে বিজ্ঞাপন দেখে একজন বলল